আসসালামু আলাইকুম। মুসলিমা 786 মাই সিম্পল ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানালাম। তো বন্ধুরা, আবারও আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা হচ্ছে পালং পরোটা। এখানে আমি অল্প পানি গরম বসিয়ে দিয়েছি প্রায়। তো পানি গরমটা হয়ে যেতে আমি ধোয়া পালং পাতাগুলো পানি গরমে দিয়ে দিয়েছি হালকা ভাপানোর জন্য। এখানে 2 থেকে 3 মিনিটের মতন তোমরা পালং পাতাটাকে হালকা ভাপিয়ে নেবে পালং পরোটা করার জন্য। আমি এখানে ভাপিয়ে নিচ্ছি। হালকা পালং পাতাগুলো যখন লেতিয়ে যাবে তখন তোমরা ভাপে হয়ে গেছে পালং পাতাটা। তো দেখো আমার পালং পাতাগুলো হালকা লেতিয়ে মতো গেছে। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, হালকা গরম পানি হলেই যথেষ্ট, কারণ বেশি সেদ্ধ করা যাবে না। তো আমি এবারে তুলে নেব। তো দেখো আমি ভালোভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে গরম পানির ভাপটা বেরিয়ে যায়, গরম পানিটা বেরিয়ে যায়। পাতাটাকে ভালোভাবে একটু চেপে নেবে, গরম পানিটা যাতে ক্লিয়ার হয়ে যায়। না হলে পাতাটা তাড়াতাড়ি ঠান্ডা হবে না আর তোমাদেরও অসুবিধা হবে। তো দেখো না, এখানে আমি আলাদা করে ঠান্ডা পানি নিয়ে রেখেছি। তো এখানে কোনো বরফ দেওয়ার দরকার নেই বন্ধুরা, এমনিতেই শীতকাল। ঠান্ডা পানিতে পালং পাতাগুলো ভিজিয়ে দিলেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর তোমাদের বাড়তেও সুবিধা হবে। তো দেখো আমি ঠান্ডা পানি থেকে ভালো ভালো করে তুলে নিচ্ছি। এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি, যাতে পালং পাতার মধ্যে বেশি পানি না থাকে। তো দেখো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এখানে আমি বের করে রেখে দিয়েছি নুন, পালং পাতা বাটা, পালং শাকে যে লঙ্কা দিয়েছিলাম তার সঙ্গে মানে অ্যাডজাস্ট করে বেটে নিয়েছি, সাদা তেল। তো দেখো এখানে আমি আটা ময়দা বাইল করেও নিয়েছি, তোমরা এখানে আটাও নিতে পারো বা কেউ শুধু ময়দাও নিতে পারো। এখানে আমি আটা ময়দা দুটোই নিয়েছি, 3 বাটির মতন, ছোটো বাটি 3 বাটি। অল্প করে সাদা তেল ছড়িয়ে দিলাম, অল্প করে ঘিও দিয়ে দিয়েছি। তো দেখো তোমরা এখানে ঘিটা স্কিপ করতে পারো, এখানে না ঘি দিলেও হবে। তোমরা পরোটাটা ভাজার সময় ঘিটা দিতে পারো। আমি এখানে ঘিটা আগে থেকে দিয়েছি সাদা তেলের সঙ্গে। তো দেখো আমি ভালো করে মেখে নিতে হবে আস্তে আস্তে। এখানে পালং শাকের বাটাটাও দিয়ে দিয়েছি আমি, ভালো করে মেশাতে হবে। তো চলো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিই। তো দেখো আমার এখানে আমি ওটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। আমি ভালোভাবে মেখে নিয়েছি আটা ময়দাটা, দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দিলাম। 2 মিনিট চাপা দিয়ে রাখবো, যাতে যাতে পরোটা বা রুটি হোক যাই করো তোমরা সফট হবে। তো দেখো আমি এখানে বেলেও নিয়েছি। তোমরা যেমনভাবে বাড়িতে পরোটা করো, গোল আকৃতি, চৌকো আকৃতি, তো আমি দেখো পরোটাটা এমনভাবে বেলে নিয়েছি। আশা করি তোমরা কম বেশি বাড়িতে সবাই পরোটা করো, তোমরা জানো কেমনভাবে পরোটা করতে হবে, বেলতে হয়। আমি আর সেটা দেখালাম না। এখানে আমি একটা তাওয়া বসে আমি সেঁকতে আরম্ভ করে দিয়েছি পরোটা। যেমনভাবে পরোটা করে হালকা সেঁকে নিয়ে দেখো হালকা করে সেঁকে নিয়ে আমি অল্প করে তেল দিয়ে দেবো। তো তোমরা তোমাদের মতন তেল দিয়ে দিতে পারো, আমি আমার মতন অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে সেঁকে নিচ্ছি।
আবারও আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে শিখতে, কারণ আমার এক হাতে ফোন আমি ধরে আছি, এই জন্যই। তো দেখো, আমি আস্তে আস্তে একটা একটা করে আমি পরোটা সেঁকে নিয়েছি। তো দেখতে কেমন লাগছে তোমরাই বলো। তো দেখো, এখানে কমপ্লিট হয়ে গেছে আমার পরোটাগুলো। কেমন দেখতে হয়েছে, খেতে যথেষ্ট ভালোও লাগবে। এর সঙ্গে আমি একটু টমেটোর সসও নিয়েছি। তো দুর্দান্ত রেসিপি বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো। আল্লাহ হাফেজ।